ক্যামেরা অন রেখে কোনো কাজ পারফেক্টভাবে করা আর যুদ্ধ জয় করা আমার কাছে এক কথা। ক্যামেরা অন রেখে যেই কাজই করতে যাই না কেন একটা না একটা ঝামেলা হবেই। এই যে আমগুলোকে সুন্দর মতন পানির মধ্যে দিয়ে ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু প্রথমেই আমের ব্যাগটা হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেল। আমার সাথে তো এমনই হয়, আর কার কার সাথে এমন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কাঁচা আমের সিজন তো একদম শেষের দিকে। আমি কিন্তু এবছর এখন পর্যন্ত কোনো আমসত্ত্বা অথবা আমার আচার কিছুই বানাইনি। তো ভাবলাম যেহেতু আম শেষ হয়ে যাচ্ছে, এখন একটু আমসত্ত্বা বানিয়ে রাখি। আমার ছেলে কিন্তু আমসত্ত্বা খেতে অনেক পছন্দ করে। বেশি করে আমসত্ত্বা বানিয়ে ওর জন্য আমাকে ফ্রিজে রাখতে হয়, সারা বছর একটু একটু করে খায়। যেহেতু এখানে অনেকগুলো আম নিয়েছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলো কুচি করতে করতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। এখন আমি খাটের উপরে বসে আমগুলোকে কুচি করে নিচ্ছি। একটা পিলারের সাহায্যে আমগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এতে করে সেদ্ধ হতে অনেক সময় কম লাগবে। আর এখন একটা রাইস কুকারের বাটির মধ্যে আমি সবগুলো কুচি করে রাখা আম দিয়ে দিলাম। আর আমসত্ত্বাটা আমি কিন্তু একদম আমার নিজের মতন করেই তৈরি করব, কোনো এটা রেসিপি ফলো করে নয়। তো আম অনুযায়ী আমি প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম, যেহেতু কাঁচা আম টক, চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ব্যবহার করব মরিচের গুঁড়া। অনেক আপুদেরকে দেখি ইউটিউবে ওনারা সবুজ ফুড কালার ব্যবহার করে, দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে অনেকে দেখেছি চিলি ফ্লেক্স ব্যবহার করে, আমি এসব কিছুই ব্যবহার করব না। এই যে মরিচের গুঁড়া যেটা দিয়েছি, এটার কারণে কিন্তু একটু ঝালও হবে আর কালারটাও একটু সুন্দর হবে। তো আমি এভাবেই আমটাকে সুন্দর মতন জাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। আমের গায়ে যে একটু একটু পানি আছে আর চিনি যে দিয়েছি সেটাতে যতটুকু পানি উঠবে ততটুকুই যথেষ্ট। আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে আমটাকে একটু ঘুটে দিচ্ছি, এতে করে আমটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। তো ডাল ঘুটুনি দিয়ে আমি অনেকক্ষণ ঘোটার পরে আমার মন মতন আমটা মিহি হচ্ছিল না, অনেকটা মিহি হয়ে গেছে। আমি আরও একটু মিহি চাচ্ছিলাম, তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আগে এই কাজটা আমি গ্রাইন্ডারে করতাম, কিন্তু এখন হ্যান্ড ব্লেন্ডারটা হাতের কাছে থাকাতে আমি এটা দিয়ে আমটাকে কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নিচ্ছি। আর এতে করে কিন্তু একদম স্মুথ একটা ফিনিশিং এসেছে, একদম স্মুথ হয়ে গেছে। এই যে আম সেদ্ধ করার পরে ঘনত্বটা এরকম হয়েছে, আমি এরকমই রাখবো। আর ঘরে যত স্টিলের প্লেট বাটি ছিল সবগুলো বের করে নিয়েছি। আর এই প্লেটে আমি কিন্তু কোনো ধরনের তেল মাখিনি, ডাইরেক্ট প্লেটের মধ্যে আমের পিউরি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি এই প্লেটের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি যেই পরিমাণ মোটা করে দিয়েছি, এটা শুকালে কিন্তু আমসত্ত্বাটা একদম পাতলা হয়ে যাবে। আর যিনি আমার বাসায় আমসত্ত্বা খায় সে কিন্তু একদম পাতলাই পছন্দ করে, সেজন্যই আমার এরকম করে বানানো। আর আমার কাছে যত স্টিলের প্লেট বাটি ছিল সব কিন্তু আমসত্ত্বা আমি দিয়ে দিয়েছি। আর এখন এই সিলভারের যে ডিশটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি আমসত্ত্বা দেব। কিন্তু এটার মধ্যে যদি আমি ডাইরেক্ট আম দিয়ে দিই তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি একটা পলিথিন দিয়ে তার উপরে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। আর স্টিলের প্লেটগুলোতে আমসত্ত্বা দিতে দিতে এই আমের পিউরিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন পলিথিনের উপরে ঢাললে কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমি এই পলিথিনের উপরেও কোনো তেল অথবা কিছুই মাখিনি, ডাইরেক্ট পলিথিনের উপরে আমটা দিয়ে দিলাম। আমের এই পিউরিটা জাল দেওয়া যদি ঠিক থাকে তাহলে কোনো তেল ব্রাশ করার কিছুই দরকার নেই, এমনিতেই কিন্তু এটা খুব সুন্দর মতন ছেড়ে আসবে, পলিথিন দিয়ে বলেন বা প্লেট দিয়ে বলেন। তো সবগুলো দিয়ে নিলেও আমার কপালটা একদমই খারাপ। আমার যেই সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কিন্তু একদমই রোদে দিতে পারিনি, ফ্যান চালিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। পরে অবশ্য আমি 1 ঘন্টা রোদে দিতে পেরেছি। আর এটা হচ্ছে যেদিনকে আম জাল দিয়েছি তারপরের দিনের ভিডিও। তো সেদিন হালকা একটু রোদ উঠেছিল, সেই রোদেই আমি কিন্তু পুরো ছাদের মধ্যে ছড়িয়ে এটাকে দিয়ে
মোটামুটি একটা শুকিয়ে নিয়েছি। আর এখন এটাকে উল্টে দেওয়ার পালা। আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে 2 দিনের রোদেই। আমি সাইড থেকে একটা খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর এখন একদিক থেকে টান দিলেই আমসত্ত্বটা কিন্তু সুন্দর মতন খুলে আসবে। প্লেটের গায়ে কিন্তু কোনো ধরনের তেল মাখা ছাড়াই আমসত্ত্বটা সুন্দর করে খুলে আসলো। আরেকটা জিনিস বানালে যদি এত সুন্দর হয় তখন কার না ভালো লাগে বলেন আপুরা। আর আমসত্ত্বটা কত পাতলা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, অপর পাশ থেকে আমার হাত কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে আমি কিন্তু অনেকগুলো আমসত্ত্ব তৈরি করেছি, তো এখান থেকে কয়েকটা আমি ফ্রিজে রেখে দেবো। এই যে এইভাবে ফোল্ড করে একটা রোল তৈরি করে তারপরে কিন্তু আমি পলিথিনে অথবা বক্সে করে রেখে দেব। এখান থেকে যখন প্রয়োজন পড়বে একটা একটা বের করে তারপরে খাবে। ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, এখন পর্যন্ত কোনো আপু অথবা ভাইয়ারা যদি আমার ভিডিওর সাথে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আমসত্ত্বা পুরোপুরি শুকানোর আগেই অলরেডি একটা কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এই যেটা আমি এখন নিয়েছি এটারও কিন্তু চারপাশ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেকটা খাওয়া হয়ে গেছে। মানে আমার ছেলের আমসত্ত্বাটা এতই পছন্দ যে বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত সে খুব পছন্দ করে খায়। তো আমি পলিথিন থেকেও একটা আমসত্ত্বা কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি, এতে করে পলিথিনে কিন্তু একদমই আটকে থাকেনি, আর আমার ডিশটাও কিন্তু নষ্ট হলো না। টক জিনিস সিলভারের কোনো হাঁড়ি পাতিল অথবা ডিশ যেটাই বলেন লাগলে কিন্তু সেটাতে দাগ পড়ে যায়, আমাদের ভাষায় বলে যে ছিট পড়ে যায়। তো আমসত্ত্বগুলো এখনও কিন্তু শুকানো হয়নি, উল্টে দেওয়ার দরকার ছিল, সেজন্য আমি উল্টে এখন একটা ডালার মধ্যে রেখে দিচ্ছি। কালকে অথবা পরশু যখন রোদ উঠবে তখন এখান থেকে আমি একটা একটা নিয়ে নিয়ে রোদে দিয়ে তারপরে ফ্রিজে দিয়ে সংরক্ষণ করব। কোনো নতুন আপু অথবা ভাইয়ারা আমাকে যদি আজকে প্রথম ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আমসত্ত্বগুলো একদম ফাইনালভাবে রোদ দেওয়া হয়ে গেছে। তো যে যতগুলো বানিয়েছিলাম সেখান থেকে 3-4টা কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এই 4টা আমি রোল করে এখন ফ্রিজে সংরক্ষণ করব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।